Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Satish Chattopadhyay. Happy birthday to you. বার্থডে মানে কি বলুন তো? বার্থডে সম্বন্ধে দার্শনিক মত হচ্ছে মৃত্যুর দিকে 1 বছর এগিয়ে যাওয়া। বুঝলেন? সেই জন্যে বার্থডেটা সেলিব্রেট করার সময় মনে রাখা দরকার যে তুমি আবার এগিয়ে গেছে 1 বছর। হ্যাঁ, অতএব এটা সেলিব্রেশন এই দিক থেকে ভারতীয় আধ্যাত্মিকতায় নিয়ে আসতে হবে। মুক্তি, মৃত্যু মানে তো মুক্তি। ভারতীয় দর্শনে মৃত্যু মানে একটা খুব আলোকিত পাখি একটা খাঁচার মধ্যে দীর্ঘকাল ধরে আমি পুষেই চলেছি, তাই তো? তা এটা যখন মুক্তি পেয়ে আকাশে উড়ে যাবে। তা প্রেমিক মহারাজ একটা গান আছে না, একদিন উড়বে স্বাদের ময়না, এত যতনেও রাখিতে পারবে না, যতই খাওয়াও দাওয়াও, তার সময় হলে সে ফুরুত করে পালিয়ে যাবে। মানুষ তো এটা বুঝতে পারে না। সেই কারণে পৃথিবীতে আপনি দেখবেন যত বড় বড় লেখক আছে, বিশেষ করে পাশ্চাত্যের লেখক, বিশেষ করে টি.এস. এলিয়টের কথা বলব, তারা কিন্তু একটা জিনিস, বা ওদিকে হচ্ছে রবার্ট ফ্রস্ট, হ্যাঁ, এরা কিন্তু মৃত্যুর কারিগর। মৃত্যুকে নিয়েই এরা তাদের জীবনের যত কিছু হাঁটা চলা, ওঠা বসা, খাওয়া দাওয়া, তা সেখানে ওরা সবসময় বলছেন যে এই যে তুমি আজকে আমোদ প্রমোদ খুশি এইসব করছো, এগুলো হচ্ছে কি জানো তো, তুমি নিজেকে ললিপপ দিয়ে ভুলিয়ে রাখছো। অতএব তোমার কি করা উচিত? তোমার উচিত ওয়ার্শিপ ডেথ, মৃত্যুর উপাসক হও। যেটা বুদ্ধদেব কিন্তু অন্যভাবে বলেছেন। বুদ্ধদেব যেটা বললেন নির্বাণ, আবার আমাদের দেখুন, আমরা বুদ্ধদেবের কাছে নির্বাণ শিখতে যাই, কিন্তু আমাদের মহাদেবের স্নান মন্ত্র আমাদের ঋষিরা যা করে গেছেন সেটা ভারী সুন্দর। ত্রম্বকং যজামহে, হ্যাঁ, তোমাকে আমি উপাসনা করছি, হ্যাঁ, তুমি আমাকে মুক্ত করো, কিন্তু মেরো না। আমি তোমার কাছে মৃত্যু চাইছি না, মুক্তি চাইছি। এই দুটো, মৃত্যু এবং মুক্তি। তা এই যে খাঁচা খুলে গেল, এবং এতকাল ধরে একটা প্রাণী, একটা সত্তা, একটা বোধ বুদ্ধি এই খাঁচাটার মধ্যে থেকে বিভিন্ন ধরনের দুঃখ সুখ ইত্যাদি। আপনি ভাবুন তো রবীন্দ্রনাথের জীবনটা কি সাংঘাতিক। এইরকম আরও অনেক জীবন আছে জানেন, যে যারা অনবরত মৃত্যু। বিশেষ করে আমি পড়ছিলাম স্যার যদুনাথ সরকারের 2 ছেলে 46-এর দাঙ্গায় চোখের সামনে খুন হয়ে গেল। অ্যাবসলিউটলি শেষকালে যখন উনি দাঁড়িয়ে আছেন, দেখছেন তার কাছে কেউ নেই। আপনি তো হেমেন্দ্র কুমার রায়ের বই করেছেন, ওনার জীবনেও কিন্তু এইরকম মৃত্যু। আর গিরিশচন্দ্র বলেছেন যে গিরিশ যেখানে মৃত্যু সেখানে। আচ্ছা, রবীন্দ্রনাথ নোবেল লরিয়েট, বিশ্বজোড়া তার খ্যাতি, কিন্তু তার দুঃখটা কোথায়? হ্যাঁ, মনের মতো আসে কেউ নেই। ব্লাড রিলেশন একটা ভয়ঙ্কর রিলেশন। আপনি বন্ধুত্ব করতে পারেন যাত্রার সঙ্গে, কিন্তু রক্তের সম্পর্ক একটা ভয়ঙ্কর সম্পর্ক, তাই না? এখন আমরা সেখানে মামলা মোকদ্দমা ইত্যাদি করি, সেটা হচ্ছে আমাদের কি বলছে ইল ব্রট আপ, আমাদের ঠিক মতো মানুষ করেননি আমার পূর্বপুরুষ, ফলে এই দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। বাট মানুষ চিরকালই কিন্তু গোষ্ঠীবদ্ধ ছিল, একা কেউ থাকতে পারে না। সব সময় সে আরেকজনকে পাশে চায় এবং একটা সংগঠন তারা গড়ে তুলতে চায়। কিন্তু আমাদের ভেতরে আর একটা ওই যে সেই কথা আছে না, শয়তান দেবদূত, ভগবানের দূত আর শয়তানের দূত। আপনি সেই গল্পটা জানেন? বলবো। শয়তানের দূত আর ভগবানের দূত একদিন সকালবেলা ধরুন জিটি রোড দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এবার জিটি রোডের একটা জায়গায় দেখলে যে একটা বাঁশের মাচা, সেখানে একটা চায়ের দোকান আছে, আর
সেখানে বিস্কুট টিস্কুট রয়েছে, সেটা রাস্তার এপাশে। আর উল্টো দিকে বিরাট একটা মুদিখানার দোকান, বিরাট মুদিখানার দোকান। সেখানে বাইরে সমস্ত বস্তা টস্তা সব রয়েছে এবং সেখানে অনবরত ওই টাটের ওপরে দোকানের মালিক বসে আছেন, দাড়িপাল্লা ঝুলছে। এইবার এই বাঁশের বেঞ্চিতে ভগবানের দূত আর শয়তানের দূত দুজনে মিলে বসেছে, দুজনে খুব দোস্তি। শয়তানের দূত দুঃখ করে বলছে, দেখো ভাই, আমার প্রভু তিনি কিছুই করেন না, কিন্তু লোকে কেবল তারই গালাগাল দেয়। এই যেমন দেখো, ওই যে মুদিখানার দোকানে যে গুড়ের নাগরিটা রয়েছে, ওইখান থেকে আমি আমার আঙুলটা দিয়ে এক ফোঁটা গুড় নিলাম, হাতটা চটচট করছে, আচ্ছা এই বাঁশটাই আমি ওই গুড়টা মুছে দিলাম। ওই বাঁশটা হচ্ছে ওই মুদিখানার দোকানের চালার খোঁটা, মুছে দিলাম। পাশে এসে বসে বলছে, এটা কি কিছু অন্যায় করলাম? বললেন, না না, ঠিকই তো করেছে। এরই মধ্যে হয়েছে কি, একটা কুকুর ঘুমোচ্ছিল, আর দোকানের মালিকের পাশে তার পোষা বেড়ালটা ঘুমোচ্ছে। কুকুর ঘুমোচ্ছে রাস্তার উপরে, বসে আছে সে। এইবার ওই গুড়ের কোঠাটা লক্ষ্য করে একগাদা পিঁপড়ে উঠছে। কুকুরটা হঠাৎ ওই বেড়ালটা ওই পিঁপড়েটাকে দেখতে পেয়েছে, পিঁপড়েগুলোকে। ও তাক করে দোকান থেকে নেমে এসে ওই পিঁপড়েগুলোকে ধরার জন্য লাফ মেরেছে। এবার কুকুর আর বেড়াল, কুকুর তো বেড়ালটাকে দেখেই তার ঝাঁপিয়ে পড়েছে। এবার ঝটাপটি হুটোপাটি করতে করতে তারা দোকানের মধ্যে ঢুকে নিমেষে 3-4 মিনিটের মধ্যে সব লন্ডভন্ড করে দিয়ে ওরা আবার বেরিয়ে চলে এলো। শয়তানের দূত ভগবানের দূতের পিঠে হাত দিয়ে বললো, ভাই আসি তাহলে। দেখলে তো, আমি কিন্তু কিচ্ছু করিনি বলে বেরিয়ে চলে গেল। তাই এই যে মানুষের ভেতরে দুটো অ্যাসপেক্ট আছে না, একটা হচ্ছে ভেঙে ফেলা আর একটা কনস্ট্রাকশন। আপনি তো সায়েন্সের ছাত্র, আপনি জানেন কনস্ট্রাকশন, ডিস্ট্রাকশন, তারপরে কনস্ট্রাকশনের উল্টো তার আবার দেখুন, আমরা যখন গল্পের প্লট তৈরি করি তখন কনস্ট্রাকটিভ বলি। আবার এখন এই কালে একটা নির্মাণ অ্যান্ড বিনির্মাণ, তারপর হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড ডিকনস্ট্রাকশন, রাইট? জীবনকে ভেঙে ফেলা। তা কিন্তু ধরুন, পৃথিবী বড় শান্ত, পৃথিবী অ্যাজ সাচ একটা খুব অপূর্ব সুন্দর প্ল্যানেটই বলা যেতে পারে, এবং কি সুন্দর নিয়মে বাঁধা। কিছুক্ষণ দিনের আলো, তারপরে ধীরে ধীরে সন্ধ্যা নামছে আকাশে। পশ্চিম আকাশের দিকে তাকালে দেখবেন যেন উইনসর নিউটনের মানে রঙের প্যালেট ওখানে যেন ভগবান ছড়িয়ে দিয়েছেন। তারপরে ধরুন, এই যে কদিন আগে একটা দেখেছেন, একটা মেটিওর, একটা উল্কা, একটা আপনার গিয়ে ধূমকেতু, সে 80,000 বছর পরে এন্ট্রি নিচ্ছে। আমাদের এখন এত পাওয়ারফুল ক্যামেরা হয়েছে যে আমরা তার একটা ছবি তুলেছি, ভেরি মাইনিউট, একটা কালো আকাশের মধ্যে একটা শুট করে। এটা ভগবানের মতো এত বড় ক্রিয়েটার কে আছে, এত বড় সাহিত্যিক কে আছে, এত বড় কবি কে আছে, এত বড় পেন্টার কে আছে? কিন্তু দুঃখের কথা এই আধুনিকতা মানে হচ্ছে ঈশ্বরকে ভুলে যাওয়া। এখানে কিন্তু স্বামীজি আবার একটা অসাধারণ সুন্দর কথা বলেছেন, আমি বলবো যারা নাস্তিক তারাই সবচেয়ে বড় আস্তিক। যারা নাস্তিক তারাই সবচেয়ে বড় আস্তিক। কেন না? সে কনস্ট্যান্ট সবসময় মনে করছে যে আমি ভগবানকে মানব না, ভগবানকে মানব না, ভগবানকে মানব না। সে এই করতে করতে তার ভগবানের অনবরত ইজ উইথ গড, অলওয়েজ বি উইথ গড। নাস্তিকরা অলওয়েজ বি। আর আস্তিক যে সে 2-4টে ফুলটুল ছুঁড়লো, ভগবানের দরজা বন্ধ হয়ে গেল, আমি তোমার কাছে ঠিক আছে, তাই তো? নাস্তিক আর আস্তিকটা সেই কারণে জানেন, একটা যদি এরকম বলি, শত্রুই কিন্তু সবচেয়ে বড় বন্ধু। বন্ধুত্ব ব্যাপারটা মানে ভীষণ ফর্ম্যাল, কি কেমন আছিস, ভালো আছিস, চা খামুখা টমুখা, দুজনে বেরিয়ে চলে গেল। কিন্তু শত্রু বন্ধুর ছদ্মবেশে এলো, একটু দেখে টেকে গেল, বা বেশ বাড়ি টাড়ি করেছিস, রং টং লাগিয়েছিস, রোজগার ভালোই হচ্ছে বলে বেরিয়ে চলে গেল। এবার সে যেতে যেতে কিন্তু অনবরত আমার কথাই ভাবছে, তাই তো?
তাহলে জন্মদিনের এই ভাবনাটাই সবচেয়ে বড় কথা। এসেছি, জন্মেছি, একটা সুন্দর একটা 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 পুরুষ হতে পারি, নারীও হতে পারি, কিন্তু আই এম লিভিং সামথিং। তার সঙ্গে আমাদের কত কি দিয়েছেন ভগবান, মেধা, দৃষ্টি, বিচার, বুদ্ধি, ওই যেমন বললেন কনস্ট্রাকশন, ডিকনস্ট্রাকশন, মানে একটা মানুষের ভেতরে কিন্তু হোল ওয়ার্ল্ড ইজ উইদিন দি ম্যান। এবং সে ইচ্ছে করলে ধরুন নিজের সঙ্গেই নিজে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। তাহলে এইরকম একটা দুর্লভ মেকানিজম বলবো আমি, কারণ আজ পর্যন্ত হোয়াট ইজ লাইফ কেউ বলতে পারেনি। কি করে এলো পৃথিবীতে প্রাণ বলতে পারিনি। তাহলে এই একটা মন্ত্র আছে, যৎ প্রাণেন প্রাণিত। আমি প্রাণের দ্বারা প্রাণিত হয়েছি। আমি দেহ নই, আমি বোধ নই, বুদ্ধি নই, আমি কিচ্ছু নেই। প্রাণ সত্তা, একটা এনার্জি, একটা স্পেক অফ লাইট, হ্যাঁ, একটা ব্লাস্ট। হ্যাঁ, আমরা যেমন বলি না যে পৃথিবী যেমন হয়েছিল একটা 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 বিস্ফোরণ হয়েছিল। লাইফ ইজ লাইক দ্যাট। আর কেউ আজ পর্যন্ত বলতে পারলো না প্রথম মানুষ কিভাবে এসেছিল। এত জীবজগতের বৈচিত্র্য কী করে এলো, তাই না? এবং কোটি কোটি পিঁপড়ে একরকম, কোটি কোটি আপনার ইঁদুর একরকম। এই যে সিমেট্রি, এই যে প্রোগ্রামিংটা, সেই কারণে কার্ল সাগান একজন মস্ত বড় সায়েন্টিস্ট, তিনি বলছেন দিস ওয়ার্ল্ড ইজ এ বিগ ভেরি বিগ কম্পিউটার। তাহলে কোথাও একজন তিনি বসে আছেন যিনি আমার নাড়ি নক্ষত্র জানেন। এবং আমি এই যে ছুরিটা ধরছি, আমি ধরছি না, তিনি ধরছেন। আমি এবার যেই কেকটা কাটবো, 90 নরবরে সঞ্জীব কেকটা কাটছে, হ্যাঁ, আপনারা হ্যাপি বার্থডে বলছেন, এটা কে কাটলো? তারপরে ধরুন এটাকে এবার আমি একটা ডিজাইন করব, আমি একটা ট্রায়াঙ্গুলার করে কাটলাম, তাই তো? আচ্ছা, এখানে যদি মনুষ্যতার কোনো প্রাণী থাকতো, সে কাটাকাটি করতো না, হালুম করে এসে পড়ে থাবা মেরে খাবার গপ করে খেত। তাহলে এই যে ধরুন প্রিমিটিভ স্টেজ থেকে এই যে সুপিরিয়ার স্টেজে গেছে, এ পুরো কিন্তু মালার মতো ঝুলছে, কোনোটাকেই তিনি মুছে দেননি। একবারে এই ডট টু মানে অ্যামিবা টু মানুষ, ফ্রম অ্যান্ট টু অ্যান্টিলোপ টু দ্যাট গ্রেট গড। তাহলে এইটা যদি আমরা মনে রাখি, তাহলে জীবনও যখন শুকায় যায় করুণা ধারায় এসো। রবীন্দ্রনাথের এই যে ধারা করুন, কিংবা ওই যে বরিশ ধরা আমাদের শান্তির বাড়ি। হ্যাঁ, আমরা দেখুন সবসময় যখন প্রে করি ওপর দিকে তাকিয়ে, নট ডাউনওয়ার্ডস। এই যে ওপর দিকে, একমাত্র মানুষেরই সিস্টেমটা এমন যে সেই মাথা উঁচু করতে পারে, ইন এনি ফর্ম করতে পারে। কুকুর, বেড়াল, ছাগলের সমস্যা কি জানেন? স্পাইন, তারা অলওয়েজ ডাউনওয়ার্ড ভিশন। একমাত্র মানুষের ভিশন হচ্ছে স্ট্রেট আপওয়ার্ড অ্যান্ড অল অ্যারাউন্ড। কিন্তু এখন একটাই সমস্যা আছে, পেছনটা দেখতে পাই না। আততাই এসে যদি ঘাড়ে কোপ মারে, তাহলে বলে দিতে হবে, ওরে সাবধান। সকলকে আমার ধন্যবাদ।